রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, তোমরা খুব ভালো থাকো। জানো তো আজকে কি করলাম আমি, যে আমাদের এক সপ্তাহ বাজার তো লাগবে, তা আমি আমার মায়ের বাড়িতে রয়েছি, তো এক সপ্তাহ বাজার করব, তার জন্য আজকে এক্ষুনি আমি চলে গিয়েছিলাম বাগুইহাটি, যে বাগুইহাটি থেকে আজকে বাজার করব। তা বাগুইহাটির বাজারে গিয়েছিলাম, যে বাগুইহাটি থেকে একটু বাজার করে নিয়ে আসি। তা প্রথম গেলাম বাগুইহাটির মাছের বাজারে, বাজারে গেলাম, আর বাজারটা না এত সুন্দর জানো না, আর ভীষণ সুন্দর, মানে শুধু মাছের কালেকশন দেখলে এত লোভ হয়। আর জানো বারবার বলছে যে চিতল মাছ খাবে, আর অনেক বাজারে না চিতল মাছ পাওয়া যায় না, সব মাছ পাওয়া যায়, চিতল মাছ পাওয়া যায় না। তা ভাবলাম বাগুইহাটির এই বড় বাজারটায় যাই, যদি চিতল মাছ পাই। তাই চলে গেলাম আজকে বাগুইহাটির বড় বাজারে। সেখান থেকে কি করলাম, পেয়ে গেলাম চিতল মাছ মনের মতো। তা আমরা সেখান থেকে চিতল মাছও নিলাম, আর তার সঙ্গে কাতলা মাছ নিলাম। আর তারপরে গেলাম সবজির বাজারে। ওই সবজির বাজারে গিয়ে কিছু সবজিও কালেকশন করলাম, কারণ এক সপ্তাহের জন্য সবজিও আমাদের স্টক করে রাখতে হবে। সারা সপ্তাহ ধরে রোজ তো বাজারে যেতে পারে না, কাজে বেরোয়, তার জন্য আমরা সবজিটাকেও ফ্রিজে ভরে রেখে দিই এক সপ্তাহের জন্য। তাই সবজির বাজারও একসঙ্গে করে নিলাম। তো সেইগুলো আমি কি কি করলাম, তোমরা আমার সেইগুলো সব আরেকটা ব্লকে দেখতে পারবে। আর বাগুইহাটির বাজারটাও তোমাদের অবশ্যই দেখাবো আমাদের আরেকটা ব্লকে। টাটা বন্ধুরা, দেখো আজকে আমি গিয়েছিলাম বাগুইহাটি মাছের বাজারে। তা জানো খুব শখ হয়েছে যে চিতল মাছ খাবে, তো এবার চিতল মাছে কোথায় পাবো, তো বাগুইহাটির মাছের বাজারে চলে গেলাম। দারুণ সুন্দর মাছের বাজার, তোমাদেরকে মাছের বাজারের একটা ব্লগ আমি দেখিয়ে দেবো। এই দেখো চিতল মাছ আমি নিয়ে এসেছি বাগুইহাটি থেকে, এই চিতল মাছগুলো নিয়ে আসলাম। জানো তো খুব ভালোবাসি চিতল মাছের পেটি, তার সঙ্গে নিয়ে আসলাম কাতলা মাছ, বুঝেছো, কাতলা মাছ, কারণ এগুলো আমাদের এক সপ্তাহের মাছ, আমরা এক সপ্তাহ এগুলো ফ্রিজে রেখে খাবো। এই কাতলা মাছ, আর এই কাতলা মাছের কতগুলো পেটি, তার সঙ্গে অনেকটা নিয়ে তেল দিয়েছে, সেই তেলও নিয়ে আসলাম। সেটা তেলটা আমাদের এক্সট্রা আলাদা করে নিতে হয়েছে, এই তেলটা। আর এই পেটিগুলো কাতলা মাছের পেটি, আর এই কাতলা মাছের গাদা এই নিলাম, আর সঙ্গে চিতল মাছ নিয়ে নিলাম। এই আমাদের এক সপ্তাহের মাছ। এই আজকে আমরা বাগুইহাটি মাছের বাজার থেকে মাছ কিনলাম। তারপরে তো সবজিও কিনেছি, সেই সবজিগুলোও দেখাবো তোমাদের, কি কি সবজি কিনলাম। এরকম বন্ধুরা, এবার তোমায় বললাম সবজির বাজার, মাছের বাজার দেখালাম কি মাছ আনলাম, এবার আমি এলাম সবজির বাজার। দেখো এইসব রাত্রিরে সবজি, এইসব সবজিগুলো সব কিনে নিয়ে এসেছি, দেখেছো, এই যে সব রকম সবজি পেয়ে যাবে এখানে। মনে হচ্ছে দেখো আমার সবজির বাজার লাগিয়ে দিয়েছি, না কী করবো বলো, এগুলো আমাদের এক সপ্তাহের বাজার। জানো তোমরা কখনো ভাববে না যে এই বাজার আমরা একদিনে একদম খেয়ে শেষ করে দেবো, তা না, এটা আমরা এক সপ্তাহের বাজার, আমরা ফ্রিজে রেখে এই এক সপ্তাহ ধরে ভ্যারাইটি রকম এক এক দিন এক এক রকম করে রান্না করতে হয়। তাই ওই সবজির বাজারও নিয়ে চলে এলাম, এই তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এ হলো আমাদের সবজির বাজার। দেখো বন্ধুরা, আজকে আমি কি করলাম বলো তো, স্পেশাল একটা বাজারে জিনিস পেয়ে গেলাম। কি বলো তো, এটা বিশাল একটা স্পেশাল সবজি, এটা হচ্ছে একটা লঙ্কা, বোম্বাই লঙ্কা। তা আমি আজকে এটা চোখে পড়লো যে বোম্বাই লঙ্কা, তো খুব ভালো লাগলো যে দেখো। তা আমি সবজিওয়ালাকে জিজ্ঞেস করলাম, দেখুন তো দাদা এটা কি খুব ঝাল হবে? বলে না না, এই লঙ্কা ঝাল হয় না। তখন আমি কি করলাম বলো তো, এই লঙ্কাটা নিয়ে নিলাম। এবার এই লঙ্কা দিয়ে কি করবো বলো তো, শীতকালে আমাদের প্রত্যেকে খুব মুড়ি দিয়ে একটু চপটা হলে কার না ভালো লাগে খেতে বলো বন্ধুরা, সবারই ভালো লাগে। তাই এইটা নিলাম, এইটা একটু মুড়ি দিয়ে এই বোম্বাই লঙ্কার চপ বানিয়ে মুড়ি দিয়ে খাবো। কেমন লাগবে বলো তো, তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা আমার অনুরোধ থাকলো তোমাদের কাছে। তোমরা একটু আমার সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে। এইটুকু তো তোমাদের থেকে, তোমরা আমার পরিবার, আমার বন্ধু, তো তোমাদের থেকে এইটুকু তো আমি আশা করবো বলো বন্ধুরা। টাটা।